মিল্টন সমাদ্দারের অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে মাঠে নেমেছেন গোয়েন্দারা। ওইসব অপকর্মের বিষয়ে জানতে রোববার সকালে ডিবি অফিসে তলব করা হয়েছে মিল্টনের স্ত্রী মিতু হালদারকে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। আশ্রম পরিচালনার নামে মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের মামলায় গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের রিমান্ড চলছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে 3টি। অভিযোগ ভুয়া মৃত্যু সনদ সৃষ্টি, টর্চার সেলে নিয়ে নির্যাতন, মানব পাচার, প্রতারণা ও জালিয়াতি। এক মামলায় রিমান্ডের প্রথম দিনে মিন্টু রোড ডিবি কার্যালয়ে দফায় দফায় গোয়েন্দাদের জিজ্ঞাসার মুখে মিল্টন। প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড এই লোকগুলো সে কিভাবে কালেকশন করে, তার অর্থটা কিভাবে আসে, তার টর্চার সেলে কারা কারা তাকে সহায়তা করতেন, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেছে যে অর্থ উপার্জন করত, সে তার লেখাপড়া নেই, কারা তাকে প্যাট্রোনাইজ করত, এগুলি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। ওনার স্ত্রীর কাছে আসলে আপনারা কি জানতে চাইবেন? এই বিষয়গুলো তার স্ত্রী এগুলি জানতো কিনা, প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড মানুষগুলি, এবং তারা আসলে তারা অ্যাবনর্মাল আচরণ করার কথা পিঠাতো, এগুলো জানতে চাইব। মিল্টন গোয়েন্দাদের জানিয়েছে কার কার নামে মৃত্যু সনদ তৈরি হয়েছে কিংবা কাদের কাদের দাফন করা হয়েছে তার কোনো রেজিস্টার ওই আশ্রমের অফিসে সংরক্ষণ করা হয় না। কোনো মৃত্যু সনদে তিনি স্বাক্ষর করতেন না এমন দাবিও মিল্টনের। আচ্ছা, বুঝলাম, ডেথ সার্টিফিকেট নিজেই বানালো, সেটারও তো একটা রেজিস্টার মেনটেন করতে হবে। তার সাথে কোনো কিছু হাসপাতালের ডাক্তার অথবা কাউন্সিলর বা থানা থেকে করে এগুলি লাশগুলি নিয়ে নেওয়া, কিন্তু সে কোনো কিছু করতেন না, নিজেই এটা স্বীকারও করেছেন। তার অফিস থেকে আমরা এটা সিলও পেয়েছি, পেরও পেয়েছি। মিল্টন সমাদ্দারের মালিকানাধীন ওই আশ্রমে রোগীদের চিকিৎসা দিতেন এমন একজনকে ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বলছেন ওই চিকিৎসকের কোনো রকম সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে তাকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।